মন্দ উপমা দোষ 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। যারা এখনো আমার ফুল টিউশনের নোটসগুলো লেখনি, লজিকগুলো করনি, এমসিকিউ এসিকিউ সাজেশন দেখনি, তারা ফটাফট কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। যুক্তি থেকে আরও মূলত 12টা সম্পূর্ণ টিউশন কমপ্লিট, ফুল টিউশন দেখে নেবে। যদি তোমার ফিলোসফিতে 100তে 100 দরকার, অবশ্যই ফুল টিউশনটা দেখে নেবে। আর বন্ধুদেরকে প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশনটা দরকার। যুক্তি থেকে আরও মূলত 12টাতে সম্পূর্ণ টিউশন সাজানো আছে খাতার মতো, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা। ক্লিয়ার? তো দেখে নেবে, ফুল টিউশন পেয়ে যাবে। তো চলো কোথা থেকে লিখতে হবে দেখে নাও। দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে। দাঁড়ি, এই উপমা যুক্তির মূল্য সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে। দাঁড়ি, সাদৃশ্যের সংখ্যা যদি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিকে ভালো উপমা যুক্তি বলে। আর যদি সাদৃশ্যের সংখ্যা অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিকে মন্দ উপমা যুক্তি বলে বা দুষ্ট উপমা যুক্তি বলে। দাঁড়ি, যেমন গাছের মতো কারখানার জন্ম বৃদ্ধি আছে, সুতরাং কারখানার প্রাণ আছে। এটাকে এবার ব্যাখ্যা করতে হবে। যুক্তিটিতে কোনরূপ কার্যকারণ সম্পর্ক নিরূপণের চেষ্টা না করে কেবলমাত্র গাছের সঙ্গে কারখানার জন্ম বৃদ্ধির সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে। দাঁড়ি, কিন্তু গাছ ও কারখানার মধ্যে এমন কোনো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নেই যার ফলে এমন সিদ্ধান্ত হতে পারে। দাঁড়ি, বস্তুত এখানে গাছ ও কারখানার গুরুত্বপূর্ণ অমিলগুলি উপেক্ষা করা হয়েছে, সুতরাং বলা যায় উক্ত যুক্তিটি মন্দ উপমা দোষে দুষ্ট। ব্যাস, টিকা কমপ্লিট। বাকি টিকাগুলো এটা হচ্ছে আরোহমূলক দোষ, আর বাকি টিকাগুলো দেখে নেবে। সম্পূর্ণ টিউশন তোমাকে দেখে যেতেই হবে। লজিক কোনটা আসবে 8 মার্কের, কিভাবে ঘুরিয়ে আসবে, এমসিকিউ কোন লজিকটা এমসিকিউ হিসেবে আসবে, এসিকিউ কোনটা আসে, পুরো টিউশনটা অধ্যায়ে ধরে ধরে সুন্দর করে খাতার মতো সাজানো আছে। দেখে যেতেই হবে তোমাকে, সময় আছে, পুরো টিউশনটা কমপ্লিট করে যাবে। দিনরাত দেখো তোমার কোথায় কি অসুবিধা, কোন অধ্যায় নোটস, কোন অধ্যায় এমসিকিউ এসিকিউ, পুরো টিউশনটা দেখে নাও।